মাছের ঝোল কমপ্লিট। ঠিক আছে, রান্না করতেও ইচ্ছা করছে না, রান্না না করলেও ভালো লাগবে না। তো ভিতরে যে যেমন মনে হয় না ওরকমই লাগছে, জল হাতে দিচ্ছি তো গোটা শরীর কাটা দিয়ে উঠছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। আজকে দিনটা শুরু করছি, পাশে অবশ্যই থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি একবারেই বুঝতেই পারছো আমি এগিয়ে যেতে পারবো না, অসম্পূর্ণ থেকে যাবো। এদিকে রাত্রে বাসন ছিল, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে হেজে রান্নাঘরে এলাম। গ্যাসে ওই ছোট্ট বাটিতে বসানো রয়েছে দুধ। কালকে রাতে জোরে দুধ দিতে গেলাম, একটুকু খাবে না, ওকে আমাকে খাওয়াতে হবে। দুধ দেখবে চামচে বা বড় চামচে কোনো কিছুতেই খাওয়ানো যায় না, অসম্ভব হয়ে ওঠে। তো সেটাই গরম বসলাম, দেখি যে দুধটা ফেটে না যায় কেন। উষ্ণ গরম করেছিলাম তো দেখছি না ফাটেনি। তারপর আমাদের চায়ের জন্য দুধটা বসিয়ে দিলাম, গ্যাস কমে, তাহলে বাটিটাও পুড়বে না, আর এদিকে আমার কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে, মানে বাসন মাজার কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবেই আর এই কাজগুলো। একটা বোনকে বলছি, একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি দুদিকে বেনুনি করে সারাদিনের একটা চ্যালেঞ্জ রেখো, সমস্ত কিছু করতে হবে। অবশ্যই করব। আমি আজ না ভেবেছিলাম যে সেই কাজটা করব। সকালবেলা ফ্রেশ হয়ে দুদিকে বেনুনি করবো। দেখো দুদিকে বেনুনি করলে না আগে সেই স্কুল লাইফ, টিউশন লাইফ বা বান্ধবীদের সাথে খেলা সেই লাইফের কথাটা মনে পড়বে অবশ্যই। আগে কিন্তু এইভাবে সমস্ত চুলগুলো বাঁধা হতো, মারা বেঁধে দিত চুল দুদিকে বেনুনি করে। বা নিজে থেকে যখন শিখে গেলাম তখন দুদিকে বেনুনি করে স্কুল যাওয়া, টিউশন যাওয়া, খেলছি তাও দুদিকে বেনুনি করে খেলছি। সত্যি একটা দারুণ স্মৃতি ছিল। জানি দিনগুলো ঘুরে আসবে না, দিনগুলো ঘুরে আসবে আমাদের পরবর্তীতে যে মেয়ে হবে, ছেলে হবে, মানে পরপর বুঝতেই পারছো, তাদের দিয়ে সমস্ত দিনগুলো ঘুরে আসবে আবার। তো কিছু মনে করো না, আজকে আমার শরীরটা ভীষণভাবে খারাপ। একটু সামনে আমি আসছি, তোমাদের সামনে একটু পরে, তো জানতেই পারবে। তার জন্য বলছি, আমার মাথাতে রয়েছে, ভুলে গেছিলাম, সত্যি বলছি আমি ভুলে গেছিলাম। তো তুমি যখন আবার কালকে কমেন্ট করেছো দেখেছি, তখন আমার ভীষণ ভালো লাগলো দেখে যে হ্যাঁ, তো এটা তো ভুলেই গেছি, আমার মাথাতেই ছিল না। তো অবশ্যই করবো, আমার শরীরটা একটু ভালো হতে দাও। যদি কাল আমার শরীরটা ভালো থাকে তো অবশ্যই আমি তোমার এই অনুরোধটা আমি রাখবো। তুমি যে বলেছো আমারও ভালো লাগবে, আর তোমারও ভালো লাগবে, বাকি যে আমার পরিবার রয়েছে তাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণভাবে বেশি ভালো লাগবে যে দিদিকে বেনুনি করবো। আর জানো তো চুল বেনুনি করবো ঠিকই, কিন্তু চুল না অনেক উঠে গেছে জানো তো, একদম পাতলা লিকলিকে হয়ে গেছে চুলটা। বেনুনি করলে কেমন লাগবে জানি না দেখতে। সামনাসামনি এসে কথা বলি। গুড মর্নিং। চা নিয়ে আসলাম, জোটোর খাবার নিয়ে আসলাম। এখন আসবে কিনা আজকে যায় না, কালকে কত সুন্দর খেয়ে নিয়েছিল, আজকে চলে গেছে ওর ভেতরে, মনে হয় না আসবে, জোর করে বার করতে হবে। বাজার যাবো ভেবেছিলাম আজকে, কিন্তু আর হবে না, ভালো লাগছে না শরীরটা। কাল রাত থেকেই জ্বর মনে হলো, আমি যে ভুলও হতে পারে, কিন্তু না, জ্বরের ওষুধ খেতেই হবে। জ্বরটা নেই ভেতরেই, কিন্তু উপর জ্বরটা নেই, কিন্তু জ্বর আসলে যে ভেতরে যে যেমন মনে হয় না ওরকমই লাগছে, জল হাতে দিচ্ছি তো গোটা শরীর কাটা দিয়ে উঠছে, মুখের ভিতরটা জ্বর হয়ে আছে, হাত পা কোমর মানে পুরো শরীর ব্যথা। ভেবেছিলাম যে আজকে হালতু যাবো, এখানে বাজারটাও পাওয়া যায়, ওখানেও বাজার পাওয়া যায়, কিন্তু ওখানে না মাছের বাজারটা খুব সুন্দর পাওয়া যায়, একটা জায়গায় বসে আর সব রকম মাছ নিয়ে বসে। আর আমাদের এই বাজারটাতে, রামলাল বাজারে, তোমার সব বড় বড় মাছ বসে, সব বড় মাছ। এই তোমার ধরে নাও যে বড় কাটা মাছ, বোয়াল মাছ, মানে দামি যে মাছগুলো, সেই মাছগুলো বসে। আর ওই বাজারটাতে সব রকম পাবে, সব রকম ছোট বড় সব রকম মাছ পাওয়া যায়। এবার যদি বাটা মাছ নিতে যাই এই বাজারে, তাহলে সকাল মানে এই টাইমে বেরোতে হবে, এই টাইমে বেরোলে বাটা মাছটা একটু পাওয়া যায়, বাকি আর কিছু পাওয়া যায় না। সব কী করে কেটে পিস করে রাখে। এবার কেটে পিস করে কখন কাটা থাকে না থাকে আমার আরও কেমন যেন মনে হয়, তার থেকে মনে হয় না গোটা মাছই ওজন করে নিয়ে নেওয়া অনেক ভালো। তো যাবো না আর বাজারে, একটু ভালো লাগছে না। এখান থেকে যা ও এনে দিক, পরে নয় বাজার যাওয়া যাবে। কালকে বলছিল রুবিতে যাওয়ার জন্য, তো রুবিতে না খুবই সবজির দাম। মাছ যেমন তেমন আছে, যেমন দাম হয় সেরকমই মাছ ওখানে, কিন্তু সবজির দাম বিভৎস মাত্রায়। ওই সামনে তো নার্সিংহোমটা কিনা, এর ওখানে অনেক পেশেন্ট, সব পরিবাররা এসে থাকা খাওয়া সব হয়। আমার মনে হয় ওই জন্য এখন ভীষণ পরিমাণে দাম। আবার অতদূর যাও, আবার অতদূর আসো, পাবো কি পাবো না তার ঠিক নেই। আমি বললাম যে তাহলে থাক, এখান থেকে বাজার করতে যাবো আজকে। আর হচ্ছে না বাজার করতে যাওয়া, চাটা খেয়ে নিই, আর পণ্ডিতকে জোর করে ডাকি, এখন কী হবে কত দূর দেখা যাক।
ঘরে যখন খাবার রয়েছে না খেয়ে থাকাটা ঠিক নয়। আমি খাবো ছাতু আর ওকে পাউরুটি দিয়ে দিচ্ছি। কালকে রাত্রে আমি পাউরুটি খেয়েছি, ডিমের অমলেট আর পাউরুটি করেছিলাম। তো আমাকে বলছে হ্যাঁ আমাকে ভাত দিয়ে দিয়েছো, তুমি পাউরুটি খাচ্ছ। আমি বললাম তুমি তো ভাত পছন্দ করো তাই তোমাকে ভাত দিয়েছি, তোমাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে হতো, তাহলে ঠিক ছিল। আর আমি জিজ্ঞেস করিনি, আমি ভাত আছে তো ও কেন পাউরুটি খাবে। আর আমি তো নাই রাতে শুকনো খাচ্ছি কিছুদিন ধরে, যখন যেরকমভাবে থাকে তখন সেরকমভাবে আমি খাই। আমি বেশিরভাগ রাতে ভাতটা মানে এড়িয়েই চলি, আমার ভাত সেরকমভাবে পছন্দও না আগে গোড়ায়। দুপুরে ভাত খাই, তাই আমি আমার যদি খাবার ঘরে থাকতো না ভাতটাও পর্যন্ত আমি খেতাম না। তো ওকে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি আর আমি খেয়ে নিচ্ছি ছাতু। পিঁপড়াগুলা হয়েছে ওই অবস্থা, ওদের খাবার প্রয়োজন আছে, তারা খা। ও মা ও দেখছে ওই চিনির ভিতরে গিয়ে ওর জায়গা করে নিয়েছে। না এর আগে পিঁপড়া ছিল না, চলে গেছিল। আর আজকে দেখছি যে আমি জানি ভালোই হলো যে না পিঁপড়া, এভাবে চামচ দিয়ে যখন দিয়ে দিচ্ছি ভিতরে সব ঢুকে আছে। জোরাও খেতে দেবো না, আমি ভাগিয়ে দেবো এখন জোরে, খাওয়ার টাইমে রাখবো বাকি টাইমে ভাগিয়ে দেবো। খেতে দিলে বসতে যাবে, তারপর ঘুমাতে যাবে, তারপর থাকতে যাবে। হ্যাঁ মুখ না নিয়ে লাভ হবে না। খাওয়াটা সুন্দর লাগছে। খাওয়া তুমি স্নান করে বেরিয়ে একটু ঠিকঠাক হলো, ভাতটা বসিয়েই গেছিলাম। তো এসে দেখলাম ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, মাছ ধুয়ে রাখা আছে আর কাঁকরোল লবণ মাখিয়ে দিয়েছি। কাঁকরোলগুলো ঠিক ভালো ছিল না, পাকা কাঁকরোল। আর পাকা কাঁকরোল খেতে না ভালো লাগে না, অনেকে খায় পছন্দ করে, তরকারি খায়, অনেকে মাছের ঝোল খায় বা মিশানো সবজিতেও দেয়, আমি ভালো লাগে না। আমি দেখেছিলাম একবার ভাজাই ভালো লাগে কাঁকরোলটা। আর এখানে কিছু কাঁকরোল আর ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটার কোনো কিছু করবো না। ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ দেওয়া রয়েছিল, পেঁপেটা রেখে দিয়েছি, আলুটা বার করেছি, যেহেতু ওই যে 4 পিস মাছ রয়েছে সেই মাছটা দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করবো, একটু ঝাল ঝাল করে করবো যাতে মুখটাতে ভালো লাগে খেতে। ব্যাস এইভাবে আজকে রান্নার কোনো রান্না নেই। দুধও গরম বসাতে হবে, আচ্ছা দেখছি হয়ে যাক, সেরকম হয় তো দুধ গরম বসিয়ে দেবো সবার লাস্টে, ওর মতো করে থাকবে, অসুবিধা নেই। শুক্র শনি রবি গ্যাস মুছে দুধটাও গরম বসাতে হবে। ঠিক আছে বেশি বকবক না করে রান্নাটা সারি, গরম লাগছে, একটা অস্বস্তিকর গরম লাগছে, শরীরের মধ্যে বলছে ফ্যানের খাবার নিচে সারাক্ষণ বসে থাকি। আর কাঁকরোল ভাজা হয়ে গেল, মাছ ভাজা বসে, তরকারিটা হলে ব্যাস হয়ে যাবে। মশলা তো কড়াই রয়েছে, অসুবিধা নেই। এর নিচে এটা রাখা হয় নাহলে দেখো হবে না যায়। এই একটা জিনিস, মশলাটা করা আছে বলে রক্ষে, নাহলে লঙ্কা থেকে ঝোল করতাম। মাছ ভাজাটা বসে এখানে আসলাম, শরীরটা এত ব্যথা করছে, এর যে ধারণার বাইরে। ওষুধটা খাইনি, ওষুধটা খেয়ে একবারে খাবো। এখন শুধু না ঘাম হচ্ছে, ওষুধ না খেয়েই ঘামটা হচ্ছে, কারণ যত একটু নামলো নাকি, কিন্তু হাত পা ভীষণভাবে ঝিমঝিম করছে। আর শীত দ্বারা কোমর পা এত ব্যথা করছে যে হাঁটতে পারছি না। চুলটাও ছাড়তে হবে, চুলটা ভেজানো হয়ে যাবে, ভেজা হয়ে রয়েছে। রান্না করতেও ইচ্ছা করছে না, রান্না না করলেও ভালো লাগবে না। তো ও বাইরে গেল, বললো দেখছি কি খাবার পাই, নাহলে রান্না করতে হবে না, ছেড়ে দাও। বললাম যে রান্না করতে হবে না সেটা না, আমার মুখটাই যেন কেমন হয়ে আছে। আমি যদি রান্নাও করি ঝাল ঝাল ভালোভাবে, মুখটার জন্য মনে হয় ভালো লাগবে না। তো বলছি আমি বিরিয়ানি নিয়ে আসছি, ছেড়ে দাও, রান্না করতে হবে না। বললাম যে না আনতে হবে না, এখন তো গেল রেডি হয়ে, এখন দেখা যাক কী হয়। আর আনবে, ওটা থাকলেও থেকে যাবে, অসুবিধা নেই, কারণ জোটোর তো খাবারটা দিতে হবে না। আর খাবারটা করা থাকলে কী হবে তো কালকে তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। কালকে বলাটা ভুল, যেটা 4 পিস মাছ আছে সেটা তো রাত্রেই হয়ে যাবে, আমাদের শেষ হয়ে যাবে, একবেলার মতনই করা হচ্ছে। ভাত ঠান্ডা করতে দিলাম, পেঁপে সেদ্ধ হয়নি, খুবই কম সেদ্ধ হয়েছে, আমি বুঝতে পারতাম। গোটা আলু সেদ্ধ হয়ে গেছে ভাতের, পেঁপে সেদ্ধ হয়নি, এত ছোটো করেই কেটে দিয়ে। আর মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, তারপরে মাছগুলো দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো জল দেবো, মাখা মাখাই করবো আর কি। এখনও একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, কারণ আজকের মশলাতে না লঙ্কা ছিল, তা হালকা একটু লঙ্কার গুঁড়ো মারবো, ঝাল ঝাল করে করতে চাইছি। প্রথমেই তো বললাম, আর একটু আমি নাড়াচাড়া করে নিই। একটা দমকা হাওয়া শুরু হলো আর বৃষ্টি শুরু হলো, এই ভেবে আমি নাইটি দুটো উঠে নিতে গেলাম আর কি।
তো উঠিয়ে যেয়ে নিয়ে এসছি, তোমাদেরকে কি বলবো, না বৃষ্টি না বাতাস, রোদ, এত পরিমাণে রোদ দিয়েছে যে কি বলবো। আর ইচ্ছে করে বলো নাইটিটা মেলে আসতে, তো আর কি করলাম, আমি এই বেলকানির যে গেটটা রয়েছে সেই গেটের উপরে একটা নাইটি মেলাম, আর বেলকানির দড়িতে একটা নাইটি মেরে দিলাম। তো থাক, কে আবার যাবে, বাইরের দুয়ার থেকে ঠিক হাওয়া মারছে, ও নিজে নিজেই শুকিয়ে আপনার ঘর তো রয়েছে, অসুবিধা নেই। মাছের ঝোল কমপ্লিট, ঠিক আছে। এভাবে মাখো মাখো করলাম, আর এর থেকে বেশি ভালো মাখো মাখো হবে না, তাহলে এবার ঝোলটা শুকিয়ে যাবে, কেন শুধু এই ভাজা রয়েছে, এবার ভাতটা তো খেতে হবে না, তার জন্য এতটুকু ঠিক আছে। ঠিক আছে, তাই আর কোনো ঝামেলা রাখলাম না, মানে সেরেই নিলাম। বাই চান্স যদি শরীরটা আবার খারাপ হয়ে যায় তখন সব পড়ে থাকবে, আমাকেই করতে হবে। দুধ গরম বসিয়ে দিলাম, কড়াইটা মেজে নিলাম, আর গ্যাসটা মুছে নিয়েছি, না মোছান না। আর তরকারিটা কড়াইয়ে রেখেছি, ওই কড়াইয়ে বাসন মাজা হয়ে গেছে, আর ওতে তো কাঁকড় আছে জানোই, অসুবিধা নেই। তো যতটা পারলাম সেরে রাখলাম। দুধটা সবে ফুটলো, আর একটু ফোটাবো। আর এই যে খাবার নিয়ে আসলো, বিরিয়ানি নিয়ে এসছে, গন্ধতে বোঝা যাচ্ছে একটু হালকা গন্ধ। আর এটা কি নিয়ে এসছে জানি না, আমি আবার বললাম যে বিরিয়ানি নিয়ে এসছো ঠিক আছে, কিন্তু এটা আবার নিয়ে আসার কোনো দরকারই ছিল না, বলছে বিষ নিয়ে এসছি। আচ্ছা, এই বিষটার দামই নিয়েছে 200 টাকা, তাহলে আমি কী দরকার ছিল বিষ নিয়ে আসার। আচ্ছা, সিল করা আছে, যখন খুলবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন থাক, এখন আবার উনি আবার বাইরে গেল, আমি বললাম যে 2:30 বাজে, আবার কোথায় যাচ্ছ, তো বললো যে আসছি। তো আসুক, এটা খেতে না ভীষণ ভালো লাগে। এই যে এটা দই দই না দুধ দিয়ে করে জানি না, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এই চিকেন আছে, তারপরে 3টা লেয়ার ছিল স্যালোটিপের, কাঁচি দিয়ে কাটতে হলো আমাকে। তো হালকা করে দিয়ে একদম পুরো গরম হয়ে রয়েছে, পেঁয়াজগুলো দেখো কালো কালো। ওই জাস্ট খাওয়া নিয়ে এসছে, ঠিক আছে, আমার এতে কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখটা হচ্ছে এখানে এই যে কষ্ট করে রান্নাটা করলাম, আমার যে ইচ্ছে করছিল না, সেই কষ্টর ফলটা আমি পেলাম ঠিকই। কষ্ট না করলে কেষ্ট কী করে পাওয়া যাবে, কথাটাও ঠিক। কিন্তু ও যদি আমাকে একবার বলতো ছেড়ে দাও, রান্না করতেও না, ভাত আর পেঁপে সেদ্ধ যখন করেছো জোটোকে খাইয়ে দাও, আমি খাবার নিয়ে আসবো, ওতেই হয়ে যাবে। তাহলে না কি বলো তো, আমাকে না এত কষ্ট করতে হতো না। লেগ পিসটা আমাকে উঠিয়ে দিয়ে দিলাম, আমি বললাম যে আমি লেগ পিস খাবো না। তো বললো যে না, আমি লেগ পিস আর একটা নিট পিস, মানে যেটা বলছে আর কি সব সলিড পিস, সেটা আমি নিয়ে এসেছি, তুমি তোমারটাই খেয়ে নাও। আর জোটোকে দিয়ে এক পিস মাংস দিয়ে খাই দাও। আমি না, জোটোর ভাত খাওয়া হয়ে গেছে, আমি পেঁপে সেদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি, সুন্দরভাবে খেয়ে নিয়েছে ও, আর এখন খাবে না। খেলে হয়তো মাংসটা দিলে খাবে, কিন্তু এখন ওকে আমি দেবো না, কারণ ওর তাহলে বলা যায় না, না